ওই কই রে, ওই কই গেলি বাইরে? এই শিগগির এদিকে আয়। কি হইছে আপনি এমন চিল্লাইতেছেন কেন? কি হইছে না? মৌলবি বাড়ির মেয়ে সারাক্ষণ খালি ঘুমটা দিয়ে নতুন বউ সাইজা থাকো। এই তোর আমি বিয়া করে আনছি কিসের জন্য? আমার বাড়ির কৃষি কাজ আছে, আমার ক্ষেত খামারে কাম করে খাওয়ান লাগবে। এই তোর কারণে বাড়িতে বইসা থাকো। তোরে কইছি যে খেতে সারটা দিও, তুই যদি ঠিক সময় সারটা দিতি আমার ক্ষেতের এই অবস্থা হইতো না। এক মিরা ভুট্টা জ্বালাইছে, আরেক মিরা পাহাল হয়ে রইছে। দেখেন আমরা গরিব হইলেও মৌলবি বাড়ির মাইয়া, আর মৌলবি বাড়ির মাইয়ারা বাড়ির বাইরে কাম করে না। বাড়ির ভিতরে যত কাম আছে সবগুলাই আমি করবো, কিন্তু বাইরে যাইতে পারবো না। আমি মৌলবি বাড়ির মেয়া, আমি বাইরে কাম করা পারব না। এই তোর বাপে তাহলে আমার হাতে বিয়া দিছে কিসের জন্য? খালি ঘুমটা সাইজা নতুন বউ সাইজা বইসা থাকবি। আমি তো ছোটবেলাতে দেখাইছি আমার মা চাচিরা ঘুমটা কামটি দিয়া বাড়ির ভিতরে কাম করে, আমি বাইরের কোনো কাম করতেই পারবো না। চুপ, একটা কথা কবি না। যা তুই তোর বাপের বাড়ি যা। বাইরে বাইরে আমার বার করে দিয়ে এমনটা করেন না। বাইরে। এই মৌলবীর মেয়ে বিয়ে করে আমার জীবনটা আমি শেষ করে ফেলাইলাম। খাটতে খাটতে জীবন শেষ। প্রয়োজন পরে আমি আর চাইজা বিয়া করুম। এটা কামলার দাম 800 টাকা। চাইজা বিয়া করে অগদ আমি খেত খামারে কাম করুম। তাই মৌলবীর মেয়েরা নিয়ে আমি আর খামো না। এই ভুট্টা খেতে লেগে আজকে আমার স্বামী আমার বাড়ি থেকে বার করে দিছে। আমি কি করবো? আমরা তো মৌলবি বাড়ির মাইয়া, আমরা কোনোদিনও বাড়ির বাইরে বাইরে কোনো কাজ কাম করি নাই। আমি আমার স্বামীর এটা বুঝাইতেই পারলাম না, ও আমারে না বুঝা বাড়ি থেকে বার করে দিল। এই কি ব্যাপার, মুখ ডেকে রয়েছো কে? ও ফের দোষের বউ নাকি? হ। আহা, তো কোন যাইতেছো কানতে কানতে? বাপের বাড়ি যাইতেছি, আমারে বাড়ি থেকে বার করে দিছে। আরে আমি তো আগেই কইছিলাম যে ফের দোষল একটা বাদাইমা, ওর ঘর সংসার করে তুমি কোনো মজা পাইবা না। তার চেয়ে শোনো, আমি তোমারে কইতেছি, আমার দুইটা পুলা আছে আর অকালে বউটা মরে গেছে গা। আর এই যে আমারে দেখতেছো না, এই দাড়িগুলা পাইকে গেছে। আরে এই দাড়িগুলা তো বয়সে পাকে নাই, এটা বাতাসে পাকছে। আর এই যে আমার কালা দেখতেছো, আমি কালা হইলে কি হবো? মনটা না আমার খুব ভালো। সি সি সি, আমার স্বামী না আপনারে চাচা ডাকে, চাচা হইয়া বাইস্তার বউরে কেমনে বিয়ে করতে চান? আল্লাহর গজব পড়বো। তুমি সিসি কইতাছো কিসের জন্য? হ্যাঁ, তোমার জামাই আমার চাচা কইয়া ডাকছে, তাতে কি হইছে? তোমার জামার যদি তুমি ভাত না খাও, তুমি যদি আমার বউ হও, তাহলে কিসের আবার চাচা চাচি? তুমি তো আমার হাতের বউ। আল্লাহর গজব পড়বো। আরে রাহো তোমার গজব, কিসের গজব টজব? আও আমার সাথে আও। তোর এত বড় সাহস, তুই আমার হাত ধরিস, আমাকে বিয়ে করতে যাচ্ছিস? তোকে আমি বিয়ের সাথ বোঝাচ্ছি, তারা। তুমি কিনা? আমি তো বেন্তুসের বউ হাত ধরছিলাম। আমি বেন্তুসের বউ, তারা। তোকে আমি মজা দেখাচ্ছি। হায় হায়, এটা আমার কি হলো? আমি ছাগল হলাম কেমনে? কি এখন কেমন লাগছে? হ্যাঁ, বিয়ে করবি না আমাকে? আয় বিয়ে কর আমাকে। আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। তোর কোনো ক্ষমা নাই। বুড়ো বয়সে তোর বিমরতি হয়েছে না আমাকে বিয়ে করা? এবার বিয়ে কর, আমি দেখি তুই আমাকে কিভাবে বিয়ে করিস। দাও, আমারে ছেড়ে দাও, কারণ আমার এই যে ছাগল বানাই দিছো, আমারে তো আমার বেইসা বানাইবো ওই কষার কাছে, আমারে তো জব করে খাইবো। তুই আগে সত্যি করে বল, তুই আমার স্বামীর কাছে কি বলেছিস? আমি সব কয়ে দিব। ঠিক আছে, আমি তোকে মানুষ বানিয়ে দিচ্ছি। এবার তুই আমাকে বল, আমার স্বামীর কাছে তুই কি বলেছিস? তাইলে আমারে মাফ করে দিবা? ঠিক আছে, তুই যদি সব সত্যি কথা বলিস আমি তোকে ক্ষমা করে দেব। এবার তুই আমাকে বল, তুই আমার স্বামীর কাছে কি বলেছিস? তোমার স্বামীর কানে বেস্টা। কত কষ্ট করে বুট্টাটি লাগাইলাম, অর্ধেক ক্ষেত কোনো রকম হইছে আর অর্ধেক ক্ষেতি মায়ের গেল। এই ফেরদৌস, কি হইছে? এত কান্তাছো কে? আর কাকা কোয়েন না, কত কষ্ট করে 20,000 টাকা দিয়ে ক্ষেতটা রাখলাম, বুট্টা বংশী অর্ধেক হইছে আর অর্ধেক যাও জ্বালাইছে, দেখেন পুকে খায় শেষ করে ফেলাইছে। হ্যাঁ রে মাডারি, হ্যাঁ এই ভুট্টা গুলো তো সব শেষ। হ্যাঁ, অর্ধেক খেতে তো নষ্ট হয়ে গেছে গা। আসলে তোমারে কি কমু, তুমি তো আমার বাইসতে লাগো।
শোনো, এই চক বইরা মহিলারা জামাইয়ের লগে কাম করে, হ্যাঁ? আর তুমি কি করছো? তোমার বউরে ঘরের মধ্যে বসায় রাখছো কারেন্টের থাম্বা বানাইয়া। কেরে চাচা, হ্যাঁ? এই ঘরের মধ্যে তুমি বউডারে রেখে দিছো, আরে বাড়ির সামনে তোমার বুটটা ক্ষেত, তুমি অন্য খেতে যা কাম করলেও এই বাড়ির সামনের ক্ষেতটা তো অন্তত তোমার বউটা দেখতে পারে। আর তা না দেখে বউরে তুমি ঘরের ভিতরে পটের বিবি বানিয়ে রাখছো। শোনো, বউরে একটু টাইট দাও, বুঝছাও, তাইলে জীবন একটু প্রতিষ্ঠিত হইতে পারবা। হয়তো তুমি কইবা যে কেন আমি এই কথাটা কইতেছি, তোমারে ভালোবাসি, তুমি গ্রামের ভাইস্তা, এই জন্যে। আসি তাহলে ফেরদৌস, তুমি যাইও, বেড়াইতে যাইও। আমারে তাহলে মাফ করে দাও। তোকে তো আমি মাফ করে দেব ঠিকই, কিন্তু আজকের পর থেকে ভবিষ্যতে যদি তোকে আমার আশেপাশে, আমার স্বামীর আশেপাশে দেখি, খুব খারাপ হয়ে যাবে। যা। আমি গ্রামে তাও দাও বাবা রে। হায় আল্লাহ, আমি এতক্ষণ কই আছিলাম? আমার কি হয়েছিল? আমি তো কিছুই বুঝতেছি না। এই, তুই তোর বাড়িতে চলে যা এক্ষুনি। আপনি কে? আপনি কই থেকে কথা কইতেছেন? আমি তোর রক্ষাকারী জিন। তুই তোর বাড়িতে যা। আজকের পর থেকে তোর স্বামী আর কখনো তোর সাথে খারাপ ব্যবহার করবে না, ভালো হয়ে যাবে। সুখে সংসার কর, তুই যা, আর বাকিটা আমি দেখে নিব। আচ্ছা ঠিক আছে, যাইতাছি।